জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্ত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এই কাশিমপুর কারাগার থেকে বের হবেন, এমনটা আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখতে চাই, আজকে সকালেই কিন্তু তার জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত, এবং তারপর থেকেই এখানে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাংবাদিকরা এখানে ভিড় করছেন, এবং তিনি কখন আসলে এই কারাগার থেকে বের হবেন তাকে দেখতে ভিড় করছেন, এবং তার মতামত আসলে নেওয়ার জন্য এখানে অনেক সাংবাদিকরা এখানে অপেক্ষা করছেন। একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনায় বিশেষ করে অভিনেত্রী নুসরাত ফারিয়া তিনি কিন্তু গ্রেফতারের পরপরই এক ধরনের যে সমালোচনা এবং আলোচনা তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, তার পরপরই আমরা দেখেছি আজকে তার যদিও তার জামিন আবেদনের দিন তারিখ ছিল কিন্তু 22 তারিখ, সেই তারিখ কিন্তু কিছুটা এগিয়ে নিয়ে এসে আজকে তার জামিন আবেদন অর্থাৎ জামিন মঞ্জুর করেছেন আদালত, এবং তারপর থেকেই এখানে আসলে অপেক্ষা করছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তার পাশাপাশি সাংবাদিকরা অপেক্ষা করছিলেন। এবং আমরা কথা বলেছি এখানকার যে মহিলা জেল সুপার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই মাত্র অর্থাৎ কিছুক্ষণ আগেই এই কারাগারে কিন্তু অভিনেত্রী নুসরাত ফারিয়ার যে জামিনের যে কাগজ প্রয়োজনীয় সকল কাগজপত্র নথিপত্র কিন্তু এখানে পৌঁছেছে, তারা সেই কাগজ গ্রহণ করেছেন, এবং তার পরপরই তারা এরই মধ্যে অফিসিয়াল যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা এখন পূরণ করছেন। তার পরপরই হয়তোবা কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্ত হবেন গাজীপুরের এই কাশিমপুর কারাগার থেকে। একটু জানিয়ে রাখি যে গতকাল তাকে যখন আদালতে তোলা হয়, যখন তাকে আসলে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়, তার পরপরই আমরা দেখেছি ঠিক দুপুর 2টা থেকে 2:30টার মধ্যেই কিন্তু তাকে এই কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয়, এবং কাশিমপুর কারা কর্তৃপক্ষ থেকে 2টা থেকে 2:30টার মধ্যেই তাকে এইখানে অ্যাকসেপ্ট করেছেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারপর থেকেই আমরা একটু জানতে চেয়েছিলাম তিনি আসলে এই কারাগারে কী ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন, কিংবা তিনি কি সাধারণ কয়েদিদের সাথে কি এখানে অবস্থান করেছেন কিনা, কিংবা তিনি কি আসলে বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবেন কিনা, সেই বিষয় নিয়েও কিন্তু আমরা গতকালকেই কথা বলেছিলাম সিনিয়র জেল সুপার মহিলা কারাগারে যিনি রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন এখন পর্যন্ত এই বিষয়গুলো যেহেতু এই বিষয়টি নিয়ে এক ধরনের আলোচনা চলছে, এক ধরনের কৌতূহল রয়েছে, এক ধরনের আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু সমালোচনা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে আমাদের কিছু জানাননি। তবে তিনি যেমনটি বলেছেন নিয়ম অনুযায়ী তাকে যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন এবং যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন ততটুকু কিন্তু দেওয়া হচ্ছে। তার বাইরে কোনো কিছু পাচ্ছেন কিনা, বিশেষ কোনো আবেদন রয়েছে কিনা, সেই বিষয় নিয়েও কিন্তু তিনি আমাদেরকে সুনির্দিষ্ট করে কিছুই জানাননি। একটু জানিয়ে রাখি যে তিনি গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর আমরা জানি যে তিনি আসলে বিদেশ যাওয়ার সময় কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু তাকে আটক করা হয়। তার পরপরই কিন্তু একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের পরপর আমরা দেখেছি এক ধরনের যে সমালোচনা সৃষ্টি হয়েছে, সেই সমালোচনায় কিন্তু গা ভাসিয়েছেন বিশেষ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অর্থাৎ ক্রীড়া জগতের যে বাংলাদেশের যে সাংস্কৃতিক অঙ্গনে যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এই সমালোচনা করেছেন, প্রায় সকলেই বলা চলে। কেননা আমরা গতকাল দেখেছি এই সমালোচনায় কিন্তু স্বয়ং উপদেষ্টা যিনি রয়েছেন তিনিও কিন্তু নুসরাত ফারিয়ার গ্রেফতারের বিষয়টি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তার পাশাপাশি আমরা গতকাল দেখেছি অভিনেতা সিয়াম আহমেদকে, তিনিও আসলে নুসরাত ফারিয়ার এই ঘটনায় এই গ্রেফতারের পর কারাগারে পাঠানোর ঘটনায় কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তারপরই গতকাল আমরা যেমনটি দেখেছি অর্থাৎ বিশেষ করে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে কিন্তু বিষয়টি তার মন্তব্য প্রকাশ করেছেন। সেই মন্তব্যে কিন্তু এই ধরনের ঘটনায় কিছুটা ক্ষোভও প্রকাশ করেছেন। এবং তিনি তারপরে আমরা দেখেছি রাতে কিন্তু বাংলাদেশ অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কিন্তু একটি অফিসিয়ালভাবেই কিন্তু তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে। এবং তারপর আজকে আমরা গতকাল এটিও দেখেছিলাম যে স্বয়ং যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনিও কিন্তু এই ঘটনায় আসলে কথা বলেছেন, এবং তিনি আসলে যেমনটি বলেছেন আইন অনুযায়ী সব কিছু হয়েছে এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে একটি মামলা নিয়ে যে মামলায় আসলে গ্রেফতার দেখানো হয়েছে, গ্রেফতারের পর আসলে তাকে যেই কারাগারে পাঠানো হলো সেই বিষয়টি নিয়ে এক ধরনের যেই সমালোচনা সেটি কিন্তু এখনও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অর্থাৎ এখানে যারা এসেছেন বেশিরভাগ মানুষই কিন্তু করছেন। তারা যেমনটি বলছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া তিনি যদি গ্রেফতারের কারণ সেটি কিন্তু যদিও মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তবে এখানকার যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তিনি একটি সিনেমায় অভিনয় করার কারণে কিন্তু তাকে এই ধরনের অর্থাৎ আইনি ঝামেলায় পড়তে হলো। সেই বিষয়টি নিয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম এখানকার
অর্থাৎ এই নুসরাত ফারিয়ার যিনি মা রয়েছেন তার সাথেও আমরা কিছুক্ষণ আগেও ফোনে কথা বলেছি। তিনি হয়তো বা তিনি এখনও এখানে এসে পৌঁছাননি, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। তিনি কোর্ট থেকে সব ধরনের কার্যক্রম আসলে শেষ করে নুসরাত ফারিয়াকে গ্রহণ করতে কিন্তু এখানে আসছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে এক ধরনের উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। তবে আজকে যদি নুসরাত ফারিয়া হয়তো বা কিছুক্ষণের মধ্যে বেরোবেন, আমরা কথা বলেছিলাম, অর্থাৎ ভেতরে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তিনি বেরোবেন। যেই হত্যা চেষ্টা মামলাটি নিয়ে আসলে আলোচনা হচ্ছে, সেই হত্যা চেষ্টা মামলা ঠিক যখন আসলে ঘটনাটি ঘটে আমরা জানতে পেরেছি জুলাই আন্দোলনের সময় অধিকাংশ সময় তিনি কিন্তু দেশের বাইরে অবস্থান করেছিলেন। সেই হত্যা চেষ্টা মামলায় তাকে কিন্তু অর্থের যোগানদাতা বলা হয়েছে এবং তিনি কিন্তু হত্যা চেষ্টা প্ররোচনা এরকম একটি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। তবে তিনি এই অভিযোগে সত্যিই কি দোষী কিনা, এই অভিযোগে তার সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা রয়েছে। কেননা আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাকে কিন্তু কোনো প্রকার এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি, তার বিরুদ্ধে কোন রিমান্ড আবেদনও করা হয়নি। কিছুক্ষণ পরপরই আসলে দেখছি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করছেন কখন নুসরাত ফারিয়া আসলে বের হবেন, কখন তাকে দেখবেন এবং এক ধরনের বলা চলে যে নিরাপত্তা নিয়েও কিন্তু বেশ নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রাখা হয়েছে এই পুরো এলাকাটি। এবং বিশেষ করে যদি বলি পর্যাপ্ত পরিমাণে মহিলা সদস্য যারা রয়েছেন তারাও এখানে রয়েছেন, পুরুষ সদস্য যারা রয়েছেন তারাও এখানে রয়েছেন। কোনো প্রকার বাইরের লোক অর্থাৎ জিজ্ঞাসাবাদ করে আসলে ভেতরে ঢোকানো হচ্ছে। এবং বিশেষ করে অন্যান্য সময় আমরা যেমনটি দেখতে পাই ঠিক তার থেকেও একটু বেশি অতিরিক্ত নিরাপত্তা আমরা আজকে এখানে লক্ষ্য করছি। তবে উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু ক্রমশই বাড়ছে। এবং এই মুহূর্তে দেখছি যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু মানুষজন অপেক্ষা করছেন, বৃষ্টির মধ্যেই কিন্তু অপেক্ষা করছেন যে কখন নুসরাত ফারিয়া বের হবেন। এবং বিশেষ করে একটু বলতে চাই যে এই ঘটনায় আটক হওয়ার পর আমরা দেখেছি গতকালও নুসরাত ফারিয়াকে কোর্টে তোলা হয়েছিল। সেই কোর্টে কিন্তু তাকে কিন্তু তেমন যেমনটি আমরা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে তাকে এক ধরনের কোর্টের ভেতর কিন্তু কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। এবং আজকে বিশেষ করে তার ছাড়া পাওয়ার পর তার মন্তব্য কী হবে, এই ঘটনায় তিনি কি বলবেন এবং কি বলতে চাইছেন, এই ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু এক প্রকার কিন্তু ক্ষোভ রয়েছে, এক প্রকার সাধারণ মানুষ তারা সেটি জানতে চাইছেন। এই কারণেই কিন্তু এখানে অপেক্ষা। এখানকার যে স্থানীয় সাংবাদিক যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে তিনি বের হলেই তার সাথে কথা বলতে চান। তিনি আসলে এই ঘটনায় কি বলতে চাইছেন এবং এই ঘটনার পর তার অবস্থান কি সেটি নিয়ে কিন্তু তিনি তার অবস্থান পরিষ্কার করবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার সাংবাদিক যারা রয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যতদূর কথা বলেছি তারা আসলে যেমনটি আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কিন্তু গ্রহণ করার জন্যে কাউকে আমরা দেখিনি এই কারাগারের ভেতর প্রবেশ করতে। তবে কারা কর্তৃপক্ষ যেমনটি বলেছেন তারাও কিন্তু এখন পর্যন্ত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রহণ করার জন্য কাউকে পাননি। তবে যেহেতু তার জামিনের কাগজ সব কিছু এখানে এসে পৌঁছেছে, তবে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে আসলে স্বাভাবিকভাবেই তাকে ছাড়া পাওয়ার যেই নিয়মকানুন সেগুলো চলছে, তারপরই তাকে আসলে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে তিনি গণমাধ্যমে কথা বলবেন কিনা সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ যারা রয়েছেন এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন এক নজর দেখতে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। একটু জানিয়ে রাখতে চাই, এর আগেও তার এই অর্থাৎ এই শিল্পী অর্থাৎ তার এই ঘটনায় বিশেষ করে তার আটকের পরপর আমরা দেখেছি গতকালকেও যে অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যেও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু একটু বেশি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের এই ক্ষোভের মূল কারণ যেটি বলছিলেন যে শুধুমাত্র কি একটি সিনেমায় অভিনয় করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়টি তারা স্পষ্ট করে জানতে চেয়েছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু পোস্টে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এর বাইরেও তাদের এই ক্ষোভ প্রকাশের পরপরই সারা দেশেই কিন্তু এক ধরনের সমালোচনা এবং আলোচনা দুটিই চলছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে মন্তব্য দিচ্ছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে
আসলে এই ঘটনায় তার সংশ্লিষ্টতা কতদূর পেয়েছে, বিশেষ করে যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলায় তাকে যে অভিযুক্ত করা হয়েছে সেটি কতদূর সত্য এবং তদন্তে আসলে কী পরিমাণ তথ্য পাওয়া গিয়েছে, তার সংশ্লিষ্টতা কতদূর রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। তবে নিশ্চিতভাবেই তদন্ত কার্যক্রম শেষ হলে সেটি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পাবো। তবে এখন পর্যন্ত যতদূর ধারণা করা যাচ্ছে 2টো নাগাদ কিন্তু 2টোর মধ্যেই কিন্তু নুসরাত ফারিয়াকে বের হওয়ার অর্থাৎ তার জামিনের সব কিছু কাগজের যে নথিপত্রের যেই সব ধরনের কার্যক্রম রয়েছে ভেতরের যে কার্যক্রম সেগুলো কিন্তু শেষ করে 2টোর মধ্যে কিন্তু তিনি বের হতে পারেন, এমনটাই কিন্তু এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ধারণা দিচ্ছেন আমাদের। তবে এর আগেও তিনি বের হতে পারেন, তারপরেও বের হতে পারেন, তবে তিনি হেঁটে বের হবেন নাকি গাড়ি দিয়ে বের হবেন সে বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি, এখনও ধোঁয়াশা রয়েছে। তবে উৎসুক জনতা এবং বিশেষ করে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা অপেক্ষায় আছেন কখন তিনি বের হবেন এবং তার সাথে তার মন্তব্য প্রকাশ করতে চান এবং তার কথা শুনতে চান। কাশিমপুর কারাগারে আমরা সকাল থেকে দেখেছি এর আগে উৎসুক জনতা যারা রয়েছেন তাদের সংখ্যা কিছুটা কম থাকলেও আজকে মোটামুটি অর্থাৎ দুপুর নাগাদ কিন্তু তার খবর যখন এই এলাকায় ছড়িয়ে পড়ে যে আজকে অভিনেত্রী নুসরাত ফারিয়া বের হবেন তারপর পরে আমরা দেখেছি ধীরে ধীরে কিন্তু উৎসুক জনতার সংখ্যা বাড়তে থাকে। এবং সব মিলিয়ে যদি বলি যে এই ঘটনায় এখন পর্যন্ত স্থানীয়দের মধ্যে এক ধরনের উত্তেজনা অর্থাৎ চাপা উত্তেজনা বিরাজ করছে এবং তারা যেটি বলছেন যে এই ঘটনায় আসলে নুসরাত ফারিয়া জড়িত কিনা সেই বিষয়টি নিয়ে তারা ধোঁয়াশা যেটি রয়েছে সেটি নিয়ে তারা আসলে প্রকাশ্যে তাদের এই মন্তব্য অর্থাৎ তারা যেটি বলছেন যে এই যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতদূর রয়েছেন সেই বা আদৌ কি সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেই বিষয়টি তারা জানতে চান। এবং এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি, সেই বৃষ্টি উপেক্ষা করেই মানুষজন অপেক্ষায় আছেন। এবং এর বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেখেছি সকালে কিন্তু কাশিমপুর থানা অর্থাৎ কাশিমপুর থানার একটি টিম কিন্তু এই কারাগারের সামনে এসেছে। তারা ঘটনা পর্যবেক্ষণ করে গিয়েছে এবং থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিজেও এখানে এসেছিলেন। সব কিছু নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী বলতে আমরা থানা পুলিশের কাউকে এখন আর দেখতে পাচ্ছি না। তবে বিপুল পরিমাণ কারা সদস্য যারা রয়েছেন কারাগারের নিরাপত্তায় যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু তাদের নিরাপত্তা বাড়িয়েছেন এবং তারা সব ধরনের কার্যক্রম এখানে আসলে বেশ কৌশলী হয়ে কাজকর্ম করছেন। ঘুরি ঘুরি বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু অভিনেত্রী নুসরাত ফারিয়াকে দেখার জন্যে এখন অপেক্ষা করছেন উৎসুক জনতা এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রী নুসরাত ফারিয়া এই কারাগার থেকে বের হবেন। তিনি কারাগার থেকে বের হবেন অর্থাৎ বলা চলে গতকাল প্রায় 2টো থেকে 2:30টা নাগাদ কিন্তু তিনি এই কারাগারে প্রবেশ করেছিলেন এবং আজকে যদি 2টো থেকে 2:30টার মধ্যে বেরোন তবে প্রায় 24 ঘন্টা কিন্তু তিনি এই কাশিমপুর কারাগারে অবস্থান করেছেন এমনটাই কিন্তু বলা যাবে। তো এই ছিল গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতারের পর তার জামিনের সবশেষ তথ্য।